প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা কি চাইছো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের একটি দুর্দান্ত রেজাল্ট হোক? তোমরা কি চাইছো 85+ নাম্বার পেতে? তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, ক্ষমতা বলতে কী বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে পড়ে যাবে। প্রশ্নটি আসার চান্স 80% রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, উদারনীতিবাদ কী? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা চাইলে করে যেতে পারো। চলে যাব আমাদের 3 নম্বর প্রশ্নে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। প্রশ্নটি চাইলে তোমরা করে যেতে পারো। এর পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটি করে যেতে ভুলবে না। এরপর ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা চাইলে করে যেতে পারো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি দেখে যেও। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা যে প্রশ্নগুলিতে 3টে স্টার দেখতে পাচ্ছ, ওই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা ওই প্রশ্নগুলো অতি অবশ্যই করে যাবে। এরপর আমাদের 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হলো, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটিও চাইলে তোমরা করে যেতে পারো, তবে যেই প্রশ্নগুলিতে 3টে স্টার রয়েছে ওই প্রশ্নগুলি অতি অবশ্যই করে যাবে। চলে যাও পরবর্তী প্রশ্নে, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির মত আলোচনা করো। চলে যাব আমাদের শেষ প্রশ্নে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝো? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবে।